আমাদের ভারতের ফুলন দেবী, সে ডাকাত ছিল, অনেক কষ্ট তার জীবনে। আমি এত কাহিনী আর বলছি না, খুব কষ্ট করেছি। কষ্ট করার পরে এই যে এত ডাকাতি করত, কিন্তু কোনোদিন নিজের জন্য কিছু করে নাই, সব গরিবদের দান করত। আর বাংলাদেশের মোহাম্মদ ইউনূস চুরি ডাকাতি করছে, নিজের জন্য করছে, 14 পুরুষ খাবে। যেমন সার্জিস আলম একটা ডাকাত, নিজেদের পকেট ভরছে। যেমন কালাপাটা একটা আছে, নিজের পকেট ভরছে, গাড়ি বাড়ি সমস্ত করে দিচ্ছে, গরিব লোকের দিকে তাকাচ্ছেও না, দেশের কোনো উন্নতিও করছে না, শুধু চুরি করব, চাঁদাবাজি করব, আর কার নামে গালাগালি দেব, কাকে নির্বাচন থেকে বাদ দেব, সেই ব্যবস্থা করছে। আসলে সরকারে টিকে থাকতে হবে তো। হাসিনা এলে তো ঘাট ধাক্কা মেরে সব কটাকে বাই করে দেবো, ওই জন্য ওনাকে চাচ্ছে যে ক্ষমতায় টিকে থাকুক ইউনূস, যতদিন থাকে আমাদের ভালো। আর নির্বাচন হলে তো হেরে যাবে, নির্বাচন আনতে চাচ্ছে না, নির্বাচন করতে চাচ্ছে না, হেরে যাবে তো। দেশে এত দুর্গতি এনেছে, ওনার উপরে সবাই বিরক্ত হয়ে গেছে, ওনাকে কেউ ভোট দেবেও না। আর এই সার্জিস আলম টালম ওরা চাচ্ছে যে যতদিন ইউনূস আছে আমাদের পিঠে বাঁচবে, আর উনি যদি চলে যায় তাহলে তো আমরা অসহায় হয়ে যাবো, আমরা তো মার খেয়ে মরে যাবো। ওই জন্য ওনাকে যা পারে করে হোক ধরে রেখে। আর ইউনূস হয়েছে ভালো অভিনয় জানে, খুব অভিনয় করতে পারে, উনি অভিনয় জগতে গেলে ভালোই হতো। ডাকাতি, চুরি, খুন, খামারি কি নাই করেছে বাংলাদেশে মোহাম্মদ ইউনূস। আর ওই আসলে কি অ্যাকচুয়ালি বয়স হয়ে গেলে তার মাথার কোনো মাথায় ঠিক থাকে না, একদম বাচ্চা, বাচ্চাদেরও মাথায় খুব একটা তখন বুদ্ধিটা হয় না। আর ওই বুড়ো বুড়ো বাচ্চা, এই নিয়ে কি দেশ চলে? এই নিয়ে দেশ চলে না। বুড়ো আর বাচ্চা, ও বাচ্চাগুলো কি বোঝে, আর ওই বুড়োর তো ব্রেনটা চলে গেছে, কি বুঝবে কিছু। ওই জন্য দেশের দুর্গতি হতো, দেশটাকে কোথায় নিয়ে গেছে। পাকিস্তানের পাও চাটাগুলো এখন আর দেখা যায় না, পাকিস্তানের পাও চাটাগুলো।